আসসালামু আলাইকুম। আমি মৌসুমি হোটেল থেকে বলতেছি। আমি সেই মৌসুমি আপনারা যদি খাইতে চান আটার ডাল, গরু মাংস, হাঁসের মাংস, ভুনা খিচুড়ি, মানে রুটি হয়, গিরির হয়, মানে অন্য অন্য আইটেম হয়, বিকেলের মোগলাই হয়। আপনারা যদি খাইতে চান সর্দার শিশু পার্ক, সর্দার মার্কেট, মৌসুমি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। আপনারা খায় তো প্রচার করলে তো আমার কাস্টমার বাড়বে। সেদিন বালাসীঘাট থেকে ফিরে আসার সময় খুব চমৎকার একটি জায়গা আমাদের চোখের সামনে পড়ে গেল। দেখে খুব ভালো লাগলো জায়গাটি। পাকা রাস্তার পাশে ঘেরা একটি জায়গা, খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখে মন চাইলো একটু ভিতরে ঢুকে এখানকার পরিবেশটা একটু দেখে যাই। যেই ভাবনা সেই কাজ। এখানকার পরিবেশটা কিরকম আপনার সঙ্গে থাকলে আমি অবশ্যই দেখাবো সম্পূর্ণটাই। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। চলুন সামনের দিকে এগিয়ে যাই। এই জায়গাটি একটা নির্জন জায়গা। আমার দেখে প্রথমে খুবই ভালো লেগেছিল, পরেও ভালো লেগেছে যখন ঘুরে ফিরে দেখলাম। চারপাশে খোলা মাঠ, প্রান্তরের সবুজ প্রান্তরের মাঝখানে এই জায়গাটি, একপাশে পাকা রাস্তা। এই রাস্তাটি গাইবান্ধা শহর থেকে বালাসী ঘাট পর্যন্ত চলে গেছে, যে রাস্তায় আমরা একটু আগে গিয়েছিলাম। আগের ভিডিওতে দেখিয়েছি সেই রাস্তাটি। ভিতরে খুব সুন্দর করে সাজানো হচ্ছে একটি শিশু পার্ক, শিশুদের মনোরঞ্জনের জন্য। যে জায়গাটি এত সুন্দর করে সাজাবার জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাই। মানে বাচ্চাদের বিনোদনের জন্য এত সুন্দর একটি উদ্যোগ নেওয়া, এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ। আমার খুব ভালো লেগেছে। মাঝখানে মোটামুটি একটা পুকুরের চারপাশ ঘিরে সুন্দর করে সাজানো হয়েছে। পুকুরের চারপাশে নতুন করে ফুল বা ফলের গাছ, বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধনের জন্য যা যা করণীয় সেই ধরনের কাজগুলো এগিয়ে যাচ্ছে। দেখে খুব ভালো লাগছে আমার। আর ঘন ঘন সাইনবোর্ড লাগানো হয়েছে। আহ, এখানে আছে সর্দার শিশু পার্কে স্বাগতম। প্রথম গেটের মধ্যেই, শিশু পার্কে ঢোকার আগেই যে গেটটি, এটা দেখলাম। সেখান থেকে এগিয়ে গিয়েছি সামনের দিকে। তারপরে দেখতেই পাচ্ছেন যে এখানে খুব সুন্দর নারকেল গাছ, তারপরে হচ্ছে মানুষের বসার জন্য সুন্দর করে বেঞ্চ পেতে দেওয়া হয়েছে, কাঠের বেঞ্চগুলো ঘন ঘন করে দেওয়া আছে। মানুষ ঘুরতে আসে, এখানে বসে আড্ডা দেয়। এখানে আমরা কোনো লোকজন বেশি একটা পাইনি। কেন? আমরা গিয়েছিলাম এমন একটা টাইমে যেখানে লোকজন থাকার কথা নয়। জাস্ট ওই সময়টা ছিল একদম দুপুরবেলা। দুপুরে এখানে লোকজন থাকে না বা থাকার কথাও নয়। ঘুরতে ঘুরতে আমি চারপাশ ঘুরেছি, ঘুরে এখানকার ভিডিওটি করে নিলাম। দেখে ভালো লাগলো তাই। আপনার এদিকে যতটুকু দৃষ্টি যাবে দেখবেন খোলা প্রান্তর, ধান ক্ষেত, তারপরে অন্যান্য গাছপালা আছে। বাড়িঘর খুবই কম চোখে পড়লো। আর এখানে এসে জায়গাটি দেখে আমি হঠাৎ করেই আমার মনটা কেড়ে নিল এই জায়গাটি। ভিডিওটির যতটুকু করার, রোদের মধ্যে যতটুকু করতে পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে উপস্থিত করতে পারলাম। সবকিছু মিলিয়ে একটা ভালো লাগলো আমার। অনেকটাই ভালো লেগেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গাছপালা অনেক দূরে। আমি ঘুরে ঘুরে চারপাশটাই ঘুরলাম, ঘুরে ঘুরে ভিডিওটা নিয়েছি। সামনে একটু এগিয়ে যাই, দেখি ওখানে কি আছে। এখানে পুকুরের চারপাশ ঘিরে গোলাপের চারা লাগানো হয়েছে ঘন ঘন করে। মোটামুটি বেশ, গাছগুলো যখন বড় হবে তখন দেখতে বেশ ভালো লাগবে। এখন থেকে বোঝা যাচ্ছে প্রচণ্ড রোদ আছে, তো রোদের মধ্যে যে কোনো গাছই লাগানো হোক না কেন সেগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর ঘন ঘন মানুষের বসার জন্য ব্যবস্থা করা আছে। সামনে আরেকটু গেলাম আমি। সামনে গিয়ে দেখতে চেষ্টা করছি এখানে বাচ্চাদের খেলনা। এখানে আছে, মানে ঘোরার জন্য বাচ্চাদের যে ঘোড়া আছে, ঘোড়ার মধ্যে উঠে বাচ্চারা ঘোরে চারপাশে। তারপরে এখানে হেলিকপ্টার বসানো আছে, প্লাস্টিকের সব কিছুই, কিন্তু খুব ভালো লাগছিল আর কি। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য, বিনোদনের জন্য
চমৎকার চমৎকার ব্যবস্থাপনা এখানে, খুব ভালো লেগেছে আমার। তারপর এই ভিডিওগুলো নিলাম, আর একটু সামনে আরও একটু যাই, দেখি আরও কি আছে। আচ্ছা, পুকুরে এখানে বাহ, খুব সুন্দর রাজহাঁসের একটা স্ট্যাচু, এটা সমস্তটাই প্লাস্টিকের কারুকার্য, তো খুব সুন্দর লাগলো আর কি। বাচ্চারা এখানটাতে উঠে পুকুরে পানিতে ভালো বিনোদন নিতে পারবে, আনন্দ নেওয়ার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা। তারপর এখান থেকে মানে আমার সবচেয়ে এখানে আরও বেশি ভালো লাগছিল যে এত সুন্দর খোলামেলা জায়গা, এই জায়গাতে প্রচুর পরিমাণ বাতাস লাগছিল। বাতাস, রোদ ছিল, তো রোদের মধ্যে এই বাতাসটা থাকাতে আরও খুব ভালোভাবেই আমি উপভোগ করতে পারছিলাম। হ্যাঁ, এদিকেও অনেক ঘন ঘন গোলাপ গাছ আছে। আমার সঙ্গে আমার মিন্টু, এম জামান মিন্টু, ওনার যে চ্যানেল, উনিও আমার সাথে ছিলেন, একসাথে আমরা ভিডিও করেছি। উনি আমার আগে আগে ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছে, আমি পিছনে পড়ে গেছি। তো আমি আবার যেটা দেখাই খুব মনোযোগ দিয়ে দেখাবার চেষ্টা করি। তো এখানকার পরিবেশটা আমার খুবই চমৎকার লাগলো। ওই যে খোলা মাঠ, ধান ক্ষেত, খোলা আবহাওয়া, সব কিছু মিলিয়েই একটা চমৎকার পরিবেশ ছিল। তো হয়তোবা লোকজন যখন থাকে, ওই বিকেলের টাইমে যখন লোকজন থাকে, ওই টাইমে যদি আমি ওখানে যেতে পারতাম তাহলে মনে হয় আরও সুন্দর হয়ে উঠতো ভিডিওটি। তো যাই হোক, নিরিবিলি পরিবেশটাও, এটাও কম ব্যাপার নয়। তো এখান থেকে আস্তে আস্তে আমি চেষ্টা করেছিলাম বাইরে গিয়ে ভিডিওটা করার, এখানকার দেখিয়েছি সিস্টেমটা। আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে একটু বাইরে যাই, তারপর বাইরে থেকে ভিডিও নিয়ে ওটা দিয়েছি আপনাদেরকে। তারপরে এখান থেকে এখানে হোটেল চোখে পড়লো, ভাবির হোটেল এবং মৌসুমি হোটেল। মৌসুমি হোটেল দেখে আমরা এগিয়ে গেলাম, দেখি এখানকার ওনারা আমাদেরকে খাওয়াবার জন্য সব রেডি করে ফেলেছেন অলরেডি। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো এই এখানে দেখাচ্ছি, চাউলের ডাল। এখানকার খুবই আকর্ষণীয় এবং সবার পছন্দের একটা খাবার চাউলের ডাল। এই চাউলের ডাল এবং মাংস দিয়ে খাবারটা খেয়ে নিলাম, কিন্তু চাউলের ডালটা কি, এইটা দেখার কৌতূহল আমার ভিতরে জেগে উঠলো। তো চলুন যাই, দেখি চাউলের ডালটা কীভাবে বানায়, আমরা দেখি একটু। আমি হোটেলের ভিতরে থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম, এসে ওখান থেকে ঘুরে ঘুরে দেখলাম যে এখানকার পরিবেশটা আর একটু কতটুকু নেওয়া যায়। হোটেলের ভিতরের অংশটা খুবই সুন্দর করে সাজানো, খুবই ভালো লাগছিল অবস্থাটা, খুব সাজুগুজু করা। আর একটু দেখি কি করা যায়। মানে যে ডালটা ওখানে খাওয়াইলেন ওইটাই? হ্যাঁ, ওটাই। এই যে ওটা অল্প রান্না করছি এখন, এই যে বড় রান্না। আচ্ছা, এটা নামাদের আগে আরো নামানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। এটা রাত পর্যন্ত চলবে। এই বিক্রিটা কি কখন বেশি হয় আপনার? বিকালবেলা? এই দুপুরেই বেশি হয়। তা আমার কেনা কথা সন্ধ্যার পরে বেশি আসে, দুপুরের থেকে সন্ধ্যার পরে কেনা কথা বেশি করি আমি। আচ্ছা আচ্ছা। ভাবি এইদিকে আসে তো, ডালি দাও তো। আচ্ছা আচ্ছা, এখানে সব কিছু, এই যে মাংস রান্না করা, এটা? হ্যাঁ, মাংস রান্না করে। আর এইটা দিদি, এটার মধ্যে কোনো চাউল ছাড়ার কোনো মিক্সার নাই না? না না না, কোনো মিক্সার নাই। যারা যদি কোনো কেউ বলে না, এটা মিথ্যাটা বলা হয়। কোনো কিছু অনেকেই যে বলে ভাই এটা দেই, ওটা দেই, ওটা দেই, আসলে আমাদের মজলিসের রান্না এটাই। আচ্ছা আচ্ছা, শুধু চালের করে। ভেরি গুড। মোটামুটি বেশ ভালো লাগলো। একটা জিনিস আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো যে আপনার এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। হ্যাঁ, নিজেরাই করি ভাই, যায় নিজের যদি খারাপ লাগে তো মাঝে তো খারাপ লাগবে, পরিষ্কার রাখার চেষ্টা। ভিতরের পরিবেশটা অত্যন্ত চমৎকার লাগলো আমার কাছে। এখানে ময়লা আবর্জনা নেই, খুব সুন্দর পরিবেশ। অন্যান্য হোটেলে দেখেছি যে পিছনের অংশটাতে খুব নোংরামো থাকে, কিন্তু এখানে তা পাইনি, খুব সুন্দর লাগলো আমার কাছে। সেই বিষয়টা আরও বেশি ভালো লেগেছিল। এখন এই যে দেখতে পাচ্ছেন যে ডাল রান্না করা হয়েছে, এখানে দেখলাম
তারপরে ডাল মাংস সব কিছুই রান্না করা আছে। ভিতরটা হোটেলের ভিতরের অংশটা আরও চমৎকার, খুব সুন্দর করে সাজানো আছে। টেবিল চেয়ার কোনো কিছুই সমস্যা নেই, আর খুব সুন্দর পরিপাটি সব কিছু চতুর্দিকটা। আর রান্না করা খাবারগুলো খুবই যত্ন করে রাখা হয়েছে। এখানে মশারি টাঙিয়ে আমি দেখাই আপনাদেরকে, মশারির ভিতরে খাবারগুলো রাখা হয়েছে। কোথাও কোনো মশা মাছি বা এরকম কোনো পোকামাকড়ের আক্রমণ খাবারগুলোতে যেন না হয়, সেই জন্য খুব সুন্দর করে এই মশারির ভিতরে রান্না করে খাবার ওখানে খুব যত্ন করে রাখা আছে। দেখতেই তো পাচ্ছেন, এই যে মশারির ভিতরে এই যে তরকারি বা বিভিন্ন আইটেম ওখানে রান্না আছে। এই রান্না ওখানেই থাকবে, যখন মানুষকে দেওয়া হবে ওখান থেকে দেওয়া হবে। আমার এই বিষয়গুলো আরও বেশি ভালো লাগছে, যে আমি দেখে ভালো লাগছে। আমি খাওয়ার সময় কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই খেয়ে নিয়েছি। তো এখানে একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য কোনটি জানেন? এখানে খাওয়াবার সময় আপনাদেরকে কোনো ভাতের কোনো পরিমাপ নেই। আপনি যতটা ভাত খেতে পারবেন আপনাকে ততটাই দেওয়া হবে। আপনি যে পরিমাণ খেতে পারেন ততটাই আপনার জন্য প্রযোজ্য। ওরা এক বাটি মাংস দেবে, আনুষঙ্গিক অন্যান্য যা খাবেন সব কিছুই, ভাতের কোনো বিল হয় না। আচ্ছা ঠিক আছে, শুনুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা যদি দোয়া করেন তাহলে আপনার রসুলে আমি একটা কাস্টমার পাইতে পারবো। হ্যাঁ, অবশ্যই। আপনারা আচ্ছা, খায় তো আচ্ছা। প্রচার করলে তো আমার কাস্টমার বাড়বে। আপনার অ্যাড্রেসটা বলেন, কোন জায়গায় আসলে মানুষ খুঁজে পাবে? এই জায়গাটার নাম কি? আসসালামু আলাইকুম, আমি মৌসুমি হোটেল থেকে বলতেছি। আমি সেই মৌসুমি আমি আপনারা যদি খাইতে চান আটার ডাল, গরু মাংস, হাঁসের মাংস, ভুনা খিচুড়ি, মানে রুটি হয়, গিরির হয়, মানে অন্য আইটেম হয়, বিকেলের মোগলাই হয়। আপনারা যদি খাইতে চান সর্দার মার্কেট মৌসুমি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। আমি যেহেতু এখানে নতুন এসেছি, আমি এখানকার ঠিকানা বলতে পারবো না, কোন জায়গায় কি অবস্থা। এই ব্যাপারে আমি ওই হোটেলের মালিকের কাছ থেকেই বিস্তারিত শুনে নিই। আপনারা কিভাবে এখানে আসবেন চলুন। গাইবান্ধা থেকে 3 মাইল দূরে বালাসী রোড, মদনাপাড়া, খলিয়ার পাতার সর্দার মার্কেট, মৌসুমি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা যদি খেতে চান আটার ডাল খেতে চান তাহলে অবশ্যই মৌসুমি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসবেন। ধন্যবাদ। আমি আমার সকল বন্ধুদেরকে আহ্বান জানাই, আপনারা যারা ভ্রমণে যান বা ভ্রমণ করতে ভালোবাসেন, যদি আপনারা কখনো গাইবান্ধায় যান, বালাসী ঘাট দেখতে চান, ওখানকার গেট আপ পরিবেশটা দেখতে চান, একবার ঘুরে আসবেন। এই সর্দার মার্কেটের এই শিশু পার্কটির ভিতরে এখানকার অবস্থাটা খুবই উন্নত। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।